জন্য আমি বলবো যে তোমাদের পাশের আশা করে পরীক্ষা দেওয়ার দরকার নেই। পরীক্ষা দিবা কিভাবে, যে আমি 100 তে 90 পাবো, তাহলে দেখবে যে প্লাস পাবো। বুঝেছো? আর তোমাদের যেই বিষয়গুলো দিক নির্দেশনা দিলাম, কোনোটা কি অপ্রাসঙ্গিক মনে হয়েছে যে পরীক্ষার বাইরে? সবগুলাই তোমাদের প্রয়োজনীয়, ঠিক আছে? তো স্কুলের এই হেল্প বা যাবতীয় যা কিছু আছে সবগুলাই কি একটু মাথায় রেখে পরীক্ষা দিবা, তাইলেই হবে। এখন আরেকটা কথা বলি, সেটা হলো যে ভালো করার জন্য তুমি মানে নিজের মেধাটাই যথেষ্ট। ভালো করার জন্য কিসের মেধা যথেষ্ট? তুমি যতটুকু কতটুকু ভালো হবা সেটা কি তোমার উপর নির্ভর করে। মাত্র 1 মাস পড়লেও এ প্লাস পাওয়া সম্ভব। তোমাদের মানে বর্তমান সময়ে এ প্লাস পাওয়া 1 মাসে সম্ভব। এই জন্য তোমাদের এখন কিভাবে সম্ভব? ভাই আমি তো গণিতে খারাপ করব, আমি তো বিজ্ঞানে খারাপ করব, যারা আর্টসে আছে, ভাই আমার পদার্থ বিজ্ঞান খারাপ হয়ে আছে, এরকম না, রসায়ন খারাপ হয়ে আছে। তাহলে তোমাদের এখানে বিষয়টা কি দাঁড়ায়, যে তোমরা ছোট্ট ছোট্ট কিছু জিনিস মাথায় রাখো। 4th সাবজেক্ট অনেকের হায়ার ম্যাথ, অনেকের কি আছে কৃষি আছে, তো সেটাতে এ প্লাস পাইলে অন্য সাবজেক্টের 3 পয়েন্ট টাকা হয়ে গেল, মানে 2 পয়েন্ট বাদ যায় আর বাকি 3 পয়েন্ট তোমার সমগ্র রেজাল্টে যোগ হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এ প্লাস কৃষিতে পেয়ে যাও, এ প্লাস কৃষিতে পাইলে এই গণিতে যদি কোনো রকম 3 পয়েন্টও পাও, 2 পয়েন্ট শর্ট থাকছে না এ প্লাস পাওয়ার জন্য, ওটা কিন্তু কভার করে দিল। কভার করে দিল না, তাহলে তোমার এ প্লাস কে আটকাইতে পারবে? একটা সাবজেক্টে খারাপ করলে এ প্লাস পাবা না এরকম ভাইবো না। আমার ব্যাচে যে ফার্স্ট ছিল, আমি কিন্তু সেকেন্ড বয়, আমার সব সাবজেক্টে এ প্লাস ছিল, ঠিক আছে, গোল্ডেন এ প্লাস পাইছিলাম, কিন্তু সে শুধু এ প্লাস পাইছিল গণিতে ভালো করছে। ইসলাম ধর্ম আছে না, ইসলাম ধর্মে 2 পয়েন্ট পাইছে, মানে কোন রকমে পাস, 1 পয়েন্ট পেলে পাস, সেখানে পাইছে কত 2 পয়েন্ট। ওই যে মানে তার 4th সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য এই টোটাল ওভারঅল তার এ প্লাসটা হয়েছিল। তাহলে একটা সাবজেক্টে খারাপ করার মানে এই না যে তোমার সম্পূর্ণ রেজাল্ট খারাপ হবে। কেন তোমরা গণিত নিয়ে মাথা ব্যথা করছো? কেন তোমরা ইংরেজি নিয়ে মাথা ব্যথা করছো?